সবাই গোসল করতেছে মনের আনন্দে। এই যে আমার মামু গোসল করে উঠে পড়লো। এই দিক থেকে হ্যাঁ ছবি উঠাইবে। মনে করছি আসলে তো বাবা দিয়ে হ্যাঁ হ্যাঁ মামু পানিতে নেমে পড়ছে গরমের ঠেলায়। আর কি গরম। আর এমন পানি দেখলে কে না নামতে যাবে বলেন। ডাবের পানির চেয়েও ঠান্ডা। হাঁটতে হাঁটতে চলে আসলাম এই সেই সাদা পাথর, যেখানে হাজারো পর্যটক ভিড় করে প্রতিদিন। সত্যি অসাধারণ মুহূর্ত। এইখানে স্যুপ গুলা মনে করে দেয় কি যেন হারিয়ে গিয়েছিল, আবার কি যেন ফিরে পেলাম। মানে স্রোতের বিকট শব্দ শুনতে পাচ্ছেন আপনারা, স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে সব শব্দগুলো। মামা এখানে তো আসলা, কেমন লাগতেছে? এক নম্বর ছিল। সুন্দর জায়গা। আসলে উনি গ্রামের মানুষ, সোজা সরল ভাষায় যেভাবে কথা বলে ঠিক সেভাবেই আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছেন। মানে এক নম্বর হয়েছে। অনেকেই গোসল করতেছে, তবে আমি মিস করলাম। আমি সকালবেলা আগে গোসল করে ফেলেছিলাম। এখন আর আমি গোসলটা করবো না, কারণ এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। গত দুদিন যাবত আমি হাঁটতেছি, ট্রলার দিয়ে আসতেছি, এমনিতেই শরীরটা একটু মন্দ যাচ্ছে। তার আমি আজকে আর নামবো, আরেকদিন আসবো স্পটে। মামু একটা বসে এক জায়গায় পাথরের উপর বসে একটি পিক নেওয়ার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, কিছু পর্যটকের সাথে দেখা হয়ে গেল। ভাই আপনারা কোথা থেকে আসছেন? সাতক্ষীরা। বলতে গেলে টেকনাফ তেতুলিয়া, এদিক দিয়ে লাস্ট বাংলাদেশ দেখতে পাচ্ছেন। আর ওনারা আসছেন সাতক্ষীরা, ওইখানেও বাংলাদেশের লাস্ট বর্ডার থেকে চলে আসছে। আসলে প্রকৃতির টানে যেমন মানুষকে মনোমুগ্ধকর করে তুলে, সেই সময়টুকু মানুষ একজন আরেকজনের সাথে শেয়ার করে নেয়। হ্যাঁ, আরেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, উনি ফটোগ্রাফার। ভাই ফটো কত করে তুলেন? আপনি বাইকটা নেবেন 5 টাকা করে, আর এবারে যে 3 টাকা। তার মানে হলো আপনি ছবি উঠাবে, উনি ওনার মতো করে উঠাইতে পারবে। যত পরিণত আপনার মন মতো আপনি বেছে দিবেন। এক পিস ছবি 5 টাকা। আসলে অফারটা খারাপ নয়, ভালো অফার। কক্সবাজার কিন্তু এর চেয়ে আরো বেশি দাম হয়, তবে এখানে ভিউটা আসলে কক্সবাজার চেয়ে কম নয়, বরঞ্চ আমার কাছে মনে হয় বেশি। হয়তোবা কক্সবাজার সমুদ্র আর এখানে পাথর আর পাহাড়ে ঘেরা, তাই চলে আসবেন। ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি পাথরের উপর দিয়ে হাঁটতেছি। খুব সাবধানতা অবলম্বন করবেন যখন পাথর দিয়ে হাঁটবেন। পাথর হয়তোবা আপনি হাঁটার সময় যদি একটু আহ, অন্যরকম হয়ে বা আপনি পা পিছলে যান তাহলে আঘাত পাইতে পারেন। তাই সব সময় পাথরের উপরে হাঁটার সময় আপনি একবারে খুব সেফ ভাবে নিজেকে নিয়ে হাঁটবেন। দেখুন পাথরগুলো কিন্তু খুব সুন্দর, মানে এই সুন্দর পরিবেশটাকে পাথর যেন রাঙিয়ে দিল এই প্রকৃতিকে। আর এই সাদা পাথরে
লাস্ট কথা বলতে বলতে লাস্ট পর্যন্ত আমি চলে আসছি ভাই। উম, আপনাদের দেখাচ্ছি। আমি একেবারে শেষ পয়েন্টে চলে আসলাম। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন ভাই? আহ দেখতে পাচ্ছেন আমার আরেক পর্যটক ভাই, ভাই আমি ময়মনসিংহ থেকে আসছি। আহ, আমরা চারজন ফ্রেন্ড আসছি পাবনা থেকে। একেবারে বাংলাদেশের লাস্ট পয়েন্ট, যেখানে আসলে এই জায়গাটার পরিবেশ কেমন দেখতেছেন? অনেক সুন্দর, অনেক সুন্দর। তাই আপনারাও চলে আসবেন এখানে। আপনার মনটা অনেক আহ, মনোমুগ্ধকর পরিবেশ এখানে। আহ, আর শেষ বলতে একটা কথা বলতে চাই, আহ, যে যতটুকু সম্ভব আপনার কেনাকাটা প্রয়োজন সেগুলো আপনি বাইরে থেকে নিয়ে আসবেন। এখানে দাম একটু বেশি, তুলনামূলক একটু বেশি। ঠিক আছে, ওকে। আসলে আমাকে একটা ঝর্ণা পার হতে হবে, তাই আমি বাবা যখনই যদি কেউ এই ঝর্ণাটা পার হতে চান, আহ, তাহলে অবশ্যই সতর্কতার সাথে পার হবেন, কেননা এখানে পাথরগুলো নিচে কিন্তু অনেক পিছলে। আমি হাঁটতেছি, খুব ভয় লাগতেছে, যদি পা ফসকে যায় আঘাত পাওয়ার সম্ভাবনা আছে। আহ, বাপরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহ, আবার যেদিক দিয়ে আপনার স্রোত যায় সেদিক দিয়ে কিন্তু পাথর তেমন পিছলে না। হ্যাঁ, আসতেছি। আমাকে শুধু ডাকতেছে। আমার সাথে যারা আসছেন তারা আসলেও হেঁটে বেড়াতে কষ্ট হচ্ছে, কারণ হলো আপনার জায়গাটা খুব পিছল জায়গা। হ্যাঁ, এই যে হুমায়ুন মামা, মামা এখানে যে আসলেন আপনার অনুভূতি কি? খুব ভালো, মামা বলছে খুব ভালো। আমরা মামার সাথে আসছি। আহ, এখানে আমার আরো সাথী যারা আছে, তারা জিওলক মামা আছে, কালু ভাই আছে। এখানে যে বসলেন এটা কি ভাড়া দিতে হয়? কত? 200 টাকা? এক টেবিল 200 টাকা? জি জি। মানে ওয়ান সিট 100 টাকা আর ডাবল সিট 200 টাকা। বসলে আপনি পাহাড়ের সৌন্দর্য যখন উপভোগ করতে যাবেন, তখন কিন্তু আপনাকে এখানে 200 টাকা করতে হবে। আমি আপনাদেরকে, আমার সহকর্মী আরো আহ, আছে, আমি আহ জুতাগুলো রেখে যাই। কুন্ডাতে কুন্ডাতে ভাই, আমি একটু হেরা একটু দেখে আই। আমি, ও মাই গড, খুবই পিছল। মানে আপনি দেখবেন যেখানে ছোট ছোট পাথর সেখানে আপনি আঁটার চেষ্টা করবেন। বড় পাথরের পানির নিচে অবস্থান করতেছে এমন পাথরে আহ, পা কম দিবেন। আর যদি বেশি স্রোত থাকে তাহলে এখানে কিন্তু স্রোত অনেকটাই বেশি। তবুও আমি পার হতে চেষ্টা করছি, কিন্তু আমি পারি কিনা। সাবধানে, খুব সাবধানে, মানে প্রচন্ড স্রোত। আহ, আমার মনে হয় আমাকে ভাসিয়ে নিয়ে যাবে, এমন অবস্থা। আমি দেখুন পাথর, ছোটখাটো পাথর গুলাকেও ওরাই নিয়ে যাচ্ছে। অবশেষে এই যে উঁচু উঁচু পাথরে সবসময় পা রাখবেন।
এই যে সাদ্দাম আমাদের সহযাত্রী, আমরা একসাথে আসছি ময়মনসিংহ থেকে। আমাদের জন্য দোয়া করবেন। এখন মিছিল করতেছে। আমি তাদের কাছে, ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আমার যাওয়া সম্ভব হইতেছে না, পায়ের মধ্যে ব্যথা হয়, একটু এদিকে আসে পড়ে। দেখুন